নমস্কার, আমি পিয়ালি। আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বড়দিন 25শে ডিসেম্বর, তাই আপনাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে সকাল সকাল চলে গেছিলাম মায়ের দর্শন করতে। 25শে ডিসেম্বর অনেকে অনেক রকমভাবে সেলিব্রেট করে, তো আমার ইচ্ছা হলো সকালবেলা যাই একটু মায়ের দর্শন করে আসি। তাই চলে গেছিলাম দফরপুর মনসাতলায়। ছেলেকে সঙ্গে নিয়ে গেছিলাম, অনেক সকালে বেরিয়েছিলাম, তবুও ছেলেকে সঙ্গে নিয়ে গেছিলাম, কারণ ও আবার আমাকে ছাড়া থাকতেই চায় না। আমার ছেলের আবার শিব ঠাকুর খুব ফেভারিট ঠাকুর, মানে ও শিব ঠাকুরকে খুব পছন্দ করে। দেখো কীরকম নমস্কার করছে, দেখো মাথা ঢুকে নমস্কার করে, হাত জোর করে নমস্কার করে বাবার সাথে, শিব ঠাকুরের সাথে কথা বলতে গেছে। এদিকে বাড়িতে ফিরে দেখি মা কেক বানানোর জন্য একদম রেডি। সমস্ত উপকরণ সমস্ত কিছু একদম ভালোভাবে আয়োজন করে নিয়ে বসে পড়েছে কেক বানানোর জন্য। ডিম ভালো করে ফেটিয়ে তাতে চিনি দিয়ে, চিনি গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে। তারপর এখানে ময়দা আর দেবে চকলেট পাউডার, আরও যা যা জিনিস দরকার সমস্ত কিছু দিয়ে ভালো করে একদম মিশ্রণটা তৈরি করে নিয়েছে। সচরাচর আজকের দিনে সবাই বাড়িতে কিন্তু ফ্রুট কেক খায়, কিন্তু আমার মায়ের ইচ্ছা হয়েছে আজকে সবাই মিলে আমরা চকলেট কেক খাবো, চকলেট ফ্লেভারের কেক খাবো। ব্যাস সেই মতো চকলেট ফ্লেভারের কেক বানিয়ে ফেলছে। দেখো মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে, ব্যাটার রেডি। এবার ওপরে বেশি করে চকো চিপস দিয়েছে যাতে খেতে সবার খুব ভালো লাগে। আসলে মা চকো চিপস দিতে খুব পছন্দ করে, তাই একদম ভর্তি করে চকো চিপস ছড়িয়ে দিয়েছে কেকের ওপরে। কেকের ব্যাটার পুরো রেডি, ওভেনে দেওয়ার জন্য রেডি। ওভেনে দিয়ে ওভেনের টাইম সেট করে দিচ্ছে। ওই যে দেখছো পাশে ছোট চায়ের কাপ দুটোতে কেক দেওয়া হয়েছে, ওটা কিন্তু সম্পূর্ণ আমার ছেলের জন্য স্পেশালভাবে বানাচ্ছে তার দিদা, যাতে তাকে স্পেশালভাবে আলাদা করে দিতে পারে। ছোট ছোট চায়ের কাপেতে অল্প সামান্য ব্যাটার দিয়ে আলাদা করে তার জন্য কেক বানানো হচ্ছে। মোটামুটি কেক এখানে রেডি হয়েই এসছে। দেখো টুথপিক দিয়ে মা দেখে নিল কেক একদম কমপ্লিট, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এমনি নর্মাল জানার জন্য আমরা এখানে কেকটাকে ওয়েট করে দেখছিলাম যে 1 পাউন্ডের কেকের টিনেতে কতটা পরিমাণ কেক হচ্ছে। মোটামুটি 550 গ্রামের মতো হয়েছে কেকটা। খেতে কিন্তু বেশ হয়েছে, স্মেলটাও খুব সুন্দর ছিল, আর ভালো স্পঞ্জিও হয়েছিল। যেমনই হোক বাড়িতে বানানো ফ্রেশ কেক কিন্তু বাইরের কেকের থেকে অনেক ভালো খেতে হয়। দুপুরে খাওয়া দাওয়া করে আমি ছেলেকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। আসলে ঘরের মধ্যে একভাবে থাকতে ওরও ভালো লাগে না, তাই একটু ছাদে নিয়ে এলে বা উঠোনে নিয়ে গেলে একটু ছোটাছুটি করে খেলে না ওরও ভালো লাগে, মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। বিকেলে ঘুম থেকে উঠতেই সবার প্রথমে দিদা তার নাতিকে তার বানানো স্পেশাল কেক কিন্তু দিয়ে দিয়েছে। সে কিন্তু খাওয়ার জন্য বসেও পড়েছে। তার এতই ভালো লেগেছে যে পুরো কেকটা সে নিজে নিজেই খেয়ে ফেলেছে। এরকমভাবে যদি অন্য খাবারগুলোও খেত কি ভালোটাই না হতো, তাই না? সবাই নর্মালভাবে খেলেও আমি আর আমার বোন কিন্তু নর্মালভাবে কেক খাইনি। আমরা কিন্তু আলাদা করে একটুখানি চকলেট কেক গলিয়ে ওপর থেকে চকলেট সিরাপ দিয়ে আমরা কিন্তু কেকটা ভালোভাবে এনজয় করেছি। দেখতে কিন্তু বেশ লাগছিল, খেতেও দারুণ হয়েছিল। দেখো এখানে 3টে শাড়ি দেখতে পাচ্ছ, আমার বোনের কেনা। কবে কিনেছে জানি না, অনলাইন থেকে সব পারচেস করে, কিন্তু এখন তার ইচ্ছা হয়েছে তাকে ব্লাউজ পিস করতে দেবে, পাড় করতে দেবে। তাই আমাকে দিয়ে 3টে শাড়িকে মাপিয়ে ব্লাউজ পিস কাটিয়ে ভাঁজ করিয়ে নিচ্ছে, যাতে তার ব্লাউজ পিসগুলো বানাতে সুবিধে হয়। কি সুন্দর শাড়িগুলো না! আমার কিন্তু এই ব্ল্যাক শাড়িটা বেশ লেগেছে, দারুণ শাড়িটা। আমাকে এতদিন দেখায়নি, কিন্তু আজকে দেখছি শাড়িটা দারুণ দেখতে, খুব সুন্দর শাড়িটা। তার মধ্যেই হঠাৎ করে দেখলাম আমার হাজব্যান্ড ফুচকা এনে হাজির করেছে, তাই দু বোনে ঝটপট বসেও বললাম ফুচকা খেতে। ফুচকা আবার ফেলে রাখা যায় নাকি, ফুচকা তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিতে হয়। দেখো বোন বানিয়ে দিচ্ছে আমাকে। দুজনে মিলে ফুচকাটা কিন্তু বেশ এনজয় করছিলাম। ফুচকা খাওয়া হয়ে গেলে আমি এসেছিলাম আমার একটুখানি কাজ গুছিয়ে নিতে। আমার একটা ছোট বিজনেস আছে, পুরোটাই অনলাইন, অফলাইনও থাকে, অল্প কিছু স্টক থাকে। আস্তে আস্তে তোমাদের সাথে সবই সেটা শেয়ার করব। এটা ছিল একটা অনলাইন অর্ডার, সাঁতরাগাছিতে যাবে পার্সেলটা, তাই পার্সেলটা রেডি করে নিচ্ছিলাম। এটা একটা খাদি শাড়ি, প্লেন খাদি শাড়ির সাথে আঁচলটা যেটা থাকছে সেটা কিন্তু ঘিঁচা স্টাইলে করা, ঠিক আছে? খুব সুন্দর কোয়ালিটির শাড়ি, আর দাম থাকছে মাত্র 400 টাকায়। এরকম অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের শাড়ি কিন্তু তোমরা আমার কাছে পাবে। প্যাকিং হয়ে গেলে আমি রান্নাঘরে এসে দেখি মা এখানে পিঠে বানানোর জন্য একদম রেডি। সরু চাকলি করছে নর্মাল সিম্পল গুড় দিয়ে খাওয়ার জন্য। কিন্তু আজকে যে বড়দিন সেটা বোঝাই যাচ্ছে, বড়দিনের একদম বড় বড় ব্যাপার। সারা দিন আনন্দ লেগেই আছে, কিছু না কিছু হয়েই যাচ্ছে।
দেখো কি সুন্দর হয়েছে। মা কিন্তু খুব ভালো রান্নাও করতে পারে আর খুব ভালো পিঠেও বানাতে পারে। তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই আমি শেয়ার করব। তোমরা চাইলে মায়ের রান্না দেখতেও পারো। আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, নিত্য নতুন রেসিপি, সেখানে কিন্তু মায়ের রান্না আমি শেয়ার করে থাকি। তোমরা চাইলে সেটাকে সাবস্ক্রাইব করতে পারো আর রান্না সেখান থেকে দেখতেও পারো। খুব সিম্পলভাবে, খুব সহজভাবে কিন্তু মা রান্নাগুলো করে থাকে। শীতকালে গুড় দিয়ে পিঠে খেতে আমার কিন্তু বেশ লাগে। গুড় ছাড়া শীতকাল কিন্তু ইনকমপ্লিট। দেখো ঘড়িতে বাজে এখন 9:30, আর আমার ছেলে এখানে পড়াশোনা করে আঁকাঝোঁকা করে এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছে, যাতে আর না মা পড়াতে পারে। কিন্তু দেখো গুছিয়ে রাখছে, দেখো কত সুন্দরভাবে। দেখো এখানে ডিনারও রেডি হয়ে গেছে। রাতের মেনুতে ছিল অল্প কিছু মিক্সড রাইস, অল্প সিম্পল রাইস, আর তার সাথে ফুলকপি আলুর তরকারি। সারা দিনটা তোমাদের সাথে গল্প করে বেশ ভালো কাটলো আজকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।